আবারও স্নায়ুযুদ্ধের যুগে ফিরে যাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে রাশিয়া। এছাড়া বাণিজ্য ও শুল্ক নিয়ে একের পর এক উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, গভীর সমুদ্রে কার রাজত্ব বেশি? এছাড়া পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাণিজ্য ও শুল্ক নিয়ে একের পর এক উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তের পরই মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা পারতুঙ্গে ওঠার শঙ্কা রয়েছে। ফলে আবারও স্নায়ুযুদ্ধের যুগে ফিরে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বসে থাকেনি রাশিয়াও। সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানায় সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। সেই সঙ্গে ট্রাম্পকে সতর্ক করে ডেড হ্যান্ড পদ্ধতির কথা মনে করিয়ে দেন তিনি। এটি স্নায়ুযুদ্ধ যুগের একটি স্বয়ংক্রিয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা রুশ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পাল্টা আঘাত আনতে সক্ষম যুক্তরাষ্ট্রে। মেদভেদেবের এমন বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক বলে অভিহিত করেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানান, সাবেক রুশ প্রেসিডেন্টের এই বোকামি এবং উস্কানিমূলক মন্তব্যগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই তিনি রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিনকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। We just have to be careful. And a threat was made and we didn't think it was appropriate, so I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. Well, you just have to read what he said. He was talking about nuclear. When you talk about nuclear, we have to be prepared, and we're totally prepared. তবে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি। তিনি জানান, বিশ্বের বিভিন্ন মহাসাগরে যুক্তরাষ্ট্রের তুলনায় যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন রয়েছে রাশিয়ার। রুশ আইন প্রণেতার এমন মন্তব্যের পরই আলোচনা কেন্দ্রে চলে আসে দুই দেশের সমুদ্রের সক্ষমতা ও শক্তির বিষয়টি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাইও শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বুমার নামে পরিচিত। এই সাবমেরিনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অত্যন্ত নিঃশব্দে চলাচল এবং নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সক্ষমতা। বর্তমানে কমপক্ষে 14টি ওহাইও ক্লাস সাবমেরিন মার্কিন বহরে রয়েছে। এছাড়া প্রতিটি সাবমেরিন সর্বোচ্চ 20টি নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর প্রধান অস্ত্র ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র। এছাড়া যুক্তরাষ্ট্রে রয়েছে 3 ধরনের পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন। সেগুলো হলো ভার্জিনিয়া, সিওলভ এবং লস অ্যাঞ্জেলেস। এই আক্রমণাত্মক সাবমেরিনগুলো শত্রুপক্ষের জাহাজগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলো গোয়েন্দা তথ্য, গুপ্তচর বৃত্তি এবং নজরদারি অভিযান পরিচালনা এবং মাইন যুদ্ধেও ব্যবহৃত হতে পারে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণ সাবমেরিন ভার্জিনিয়া। এর মধ্যে USS হাওয়াই, USS নর্থ ক্যারোলিনা, USS মিজোরি উল্লেখযোগ্য। এছাড়া মার্কিন সাবমেরিন বহরের মূল ভিত্তি লস অ্যাঞ্জেলেস সাবমেরিন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বহরে সাবমেরিনের সংখ্যা 51টি। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন বহর হিসেবে পরিচিত রাশিয়ার সাবমেরিন বহর। প্রায় 64টি সাবমেরিন রয়েছে রাশিয়ার সামরিক বহরে।
এর মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন রাশিয়ার কৌশলগত পরমাণু প্রতিরক্ষার মূল ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক সাবমেরিন হচ্ছে বরেই ক্লাস। বর্তমানে রুশ বহরে রয়েছে 8টি বরেই ক্লাস সাবমেরিন। এতে 16টি বুলাভা SLBM এবং 6টি 533 মিলিমিটার টর্পেডো লঞ্চার রয়েছে। এছাড়া এটি অ্যান্টি সাবমেরিন রকেট ও তলদেশে পুঁতে রাখা মাইন নিক্ষেপও সক্ষম। রাশিয়ান নৌবাহিনীর বহরে রয়েছে 4টি ইয়াসেন শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। এটি আকারে ছোট এবং ক্রুদের সংখ্যাও কম। এই শ্রেণীর সাবমেরিনে 5টি 3M541 ক্যালিবার ক্ষেপণাস্ত্র অথবা 4টি P800 অনিক্স ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে, যা দিয়ে জল ও জাহাজ লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। এছাড়া রাশিয়ান নৌবাহিনীর বহরে আকুলা শ্রেণীর প্রায় 5টি সাবমেরিন বর্তমানে সক্রিয় রয়েছে। এগুলো শার্ক নামেও পরিচিত। এই সাবমেরিন মার্কিন লস অ্যাঞ্জেলেস শ্রেণীর জবাব হিসেবে এই সাবমেরিন তৈরি। এতে ক্যালিবার অনিক্স ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো বহন করতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।